নামাজে দাঁড়িয়ে কেউ যদি একটি হরফ তেলাওয়াত করেন, মহান আল্লাহ তাআলা তার বিনিময়ে 100টি হরফের সমপরিমাণ সওয়াব দিয়ে থাকেন। তাই আসুন নামাজে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন দিনই দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের বিষয় হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, পবিত্র কোরআনের 36তম সূরা, তা নিয়ে আলোচনা করা। আসুন আমরা মূল পর্বে চলে যাই। তার আগে ছোট্ট একটি কথা না বললে নয়, ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে। তাই আসুন ভালো জিনিস বেশি বেশি শেয়ার করি। মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআন যত দেখি ততই নেকি হয়, তাই আমরা বেশি বেশি দেখব। সূরা ইয়াসিন পবিত্র কোরআনের 36তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা 83টি, রুকু 5টি, সিজদার আয়াত নাই। এই সূরাটির প্রথম আয়াতেই সূরা ইয়াসিন শব্দটি এসেছে। পবিত্র কোরআনের হৃৎপিণ্ড এ সূরাকে বলা হয়ে থাকে। কিয়ামত ও হাসরের বিষয় বিস্তারিত ব্যাখ্যাসহ বর্ণিত হয়েছে। কোনো ব্যক্তি যদি এ সূরাটি তার অভাব অনটনের সময় পাঠ করে, তবে তার অভাব দূর হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা কুন ফায়া কুন এর মাধ্যমে যাবতীয় কার্য সম্পাদন করেন এমন ঘোষণা এবং সকল বিষয়ের রাজত্ব একমাত্র মহান আল্লাহর, এমন ঘোষণার মাধ্যমে সূরাটি শেষ করা হয়েছে। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, এই সূরাটির বহু ফজিলত রয়েছে। আমরা চেষ্টা করব কিছু ফজিলত জানার জন্য। জেনে আমল করলে তার স্বাদ হয় ভিন্ন। তাই আসুন আমরা জানব এবং আমল করব। হাদিস শরীফে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রত্যেক জিনিসের কালব আছে, আর কোরআনের কালব হচ্ছে সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য 10 বার কোরআন পাঠ করার সওয়াব লিখে দিবেন। তিরমিজি হাদিস নং 2887, দারিমি হাদিস নং 3459। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই কোরআনে একটি সূরা রয়েছে যা তার পাঠকারীকে সুপারিশ করবে এবং উহার শ্রবণকারীকে ক্ষমা করায় দিবেন। জেনে রাখো, তা হলো সূরা ইয়াসিন। তাওরাতে যাকে আল মুয়াম্মা বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুয়াম্মা কি? তিনি বললেন, যার তার সাথীকে দুনিয়ার কল্যাণ দ্বারা বেষ্টন করে নেয় এবং তার থেকে পরকালের ভয়সমূহ প্রতিহত করে। এ সূরাকে আদ দাফিয়া প্রতিহতকারী এবং আল কাদিয়া প্রয়োজন পূরণকারী ও বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উহা কিভাবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উহা তার সাথী থেকে সকল অনিষ্ট প্রতিহত করে আর তার সকল প্রয়োজন পূরণ করে। যে উহা পাঠ করবে তার জন্য উহা 20টি হজের সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ। যে উহা শুনবে তার জন্য উহা আল্লাহর রাস্তায় 1000 দিনার দান করার সমান
হবে। আর যে ব্যক্তি উহা লিখবে এবং পান করবে তার পেটে 1000 প্রতিষেধক, 1000 নূর, 1000 ইয়াকিন, 1000 রহমত, 1000 অনুগ্রহ, 1000 হিদায়াত প্রবেশ করাবে এবং তার থেকে প্রত্যেক রোগ এবং বিদ্বেষ বের করা হবে। তাফসিরুল কুরতুনি অধ্যায় 15 হাদিস নং 1। শর্মায়িত দিনী ভাই বোনেরা, শর্মায়িত বিবাস, ধৈর্য সহকারে ভালো কিছু শুনলে দুনিয়া আখিরাতে কামিয়াব হব। আসুন আরও কিছু জানি এবং আমল করব ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে ব্যক্তি সূরা ইয়াসিন লিখবে এবং উহা পান করবে তার পেটে 1000 নূর, 1000 রহমত, 1000 বরকত ও 1000 ঔষধ প্রবেশ করবে এবং তার থেকে 1000 রোগ বেরিয়ে যাবে। জামিউল হাদিস, হাদিস নং 23689। অপর হাদিসে আসছে, হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রত্যেক জিনিসের কালব আছে, আর কোরআনের কালব হচ্ছে সূরা ইয়াসিন। যে ব্যক্তি রাতে উহা পাঠ করবে তার জন্যে ওই রাতকে প্রশান্তিময় করে দেয়া হবে, আর যে ব্যক্তি দিনে উহা পাঠ করবে তার জন্যে ওই দিনকে প্রশান্তিময় করে দেওয়া হবে। জান্নাতবাসীদের থেকে কোরআন উঠিয়ে নেওয়া হবে, শুধুমাত্র সূরা তহা এবং সূরা ইয়াসিন তাদের কাছে থাকবে, যা তারা পাঠ করবে। তাফসিরুল কুরতুনি 15 নং অধ্যায় হাদিস নং 2। অপর হাদিসে হযরত মাক্কিল ইবনু ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সূরা ইয়াসিন পাঠ করবে তার পূর্বকৃত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুতরাং উহা তোমাদের মৃত ব্যক্তিদের, মুহূর্ষ ব্যক্তিদের কাছে পাঠ করো। শুআবুল ঈমান হাদিস নং 2231। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ইয়াসিন পাঠ করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। শুআবুল ঈমান লিল বাইহাকি হাদিস নং 2234। অপর হাদিসে হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা ইয়াসিন ও সূরা আস-সাফফাত পাঠ করে তারপর আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা তার চাহিদা তাকে দান করেন অথবা চাহিদা পূরণ করে দেন। আদ-দুররুল মানসুর অধ্যায় 7 হাদিস নং 77, ফাতুল কদির অধ্যায় 4 হাদিস নং 442। অপর হাদিসে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা ইয়াসিন পাঠ করে সে ক্ষমতাপ্রাপ্ত অবস্থায় সকাল করে, আর যে ব্যক্তি জুমার রাতে সূরা হামিম, যার মাঝে দুখানের উল্লেখ আছে, পাঠ করে সে ক্ষমতাপ্রাপ্ত অবস্থায় সকাল করবে। মুসনাদু আবি ইয়ালা হাদিস নং 6224। অপর একটি হাদিসে পাওয়া যায়, হযরত আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সূরা কাহফের 10 আয়াত মুখস্থ করে তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে, আর যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পাঠ করে তাকে ওই জুমার থেকে পরবর্তী জুমা পর্যন্ত হেফাজত করা হবে। যদি দাজ্জালও তাকে পেয়ে বসে তাহলে সেও তার কোনো ক্ষতি করতে পারবে না। আর কিয়ামতের দিন পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল চেহারা নিয়ে উপস্থিত হবে। যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করে তাকে ক্ষমা করে দেওয়া হয়। যে ব্যক্তি উহা ইয়াসিন ক্ষুধার্ত অবস্থায় পাঠ করে সে পরিতৃপ্ত হয়ে যাবে, আর যে ব্যক্তি উহা ইয়াসিন ক্ষুধার্ত অবস্থায় পাঠ করবে সে পরিতৃপ্ত হয়ে যাবে। যে ব্যক্তি পথ বলা অবস্থায় উহা পাঠ করবে তাকে হেদায়াত দেওয়া হবে। যে ব্যক্তি কোনো বস্তু হারানো অবস্থায় উহা পাঠ করে সে যেন পেয়ে যাবে। যে ব্যক্তি কোনো খাদ্য স্বল্পতার আশঙ্কা করে উহা পাঠ করে তার জন্য ওই খাদ্য যথেষ্ট হয়ে যাবে।
যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির কাছে উহা পাঠ করে তাহলে ওই মৃত ব্যক্তির শাস্তি হালকা হয়ে যাবে। যে ব্যক্তি এমন মহিলার কাছে উহা পাঠ করে যার সন্তান তার উপর কঠিন হওয়ার ভয় করা হয় তাহলে ওই মহিলার জন্য সহজ করে দেওয়া হবে। যে ব্যক্তি উহা একবার পাঠ করবে সে যেন 11 বার কোরআন পাঠ করলো। 3টি বস্তুর কালব আছে আর সূরা ইয়াসিনের কালব হচ্ছে সূরা ইয়াসিন। কোরআনের কালব হচ্ছে সূরা ইয়াসিন। শুআবুল ঈমান লিল বাইহাকি হাদিস নং 2239। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইয়াসিনের আরও বহু ফজিলত রয়েছে। এই ফজিলত আলোচনা করতে গেলে আমার মনে হয় 2-4 ঘন্টা অথবা একদিনে শেষ হবে না, তাই আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আসুন আমরা এর উপর আমল করি, দৈনিক নিয়মিত সূরা ইয়াসিন পাঠ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সকলের কাছে দোয়া চাই, মহান আল্লাহ তাআলা যেন যতদিন বাঁচিয়ে রাখেন প্রতিদিন বেশি বেশি সূরা ইয়াসিন পাঠ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।